দুই দিন যাবত কিন্তু আছে লোকগুলো। আমাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ জনগণ 300 ফিট সড়কে লক্ষ লক্ষ জনগণ। এখন দর্শক দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানেরকে বহনকারী যেই বাসটি রয়েছে, বুলেট প্রুফ যে বাসটি রয়েছে, সেই বাসটি ইতোমধ্যে দেখছেন যে বাসটি তার বাসভবনের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। যেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বাসটি ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী বাসটি ইতোমধ্যে বাসার সামনে দিয়ে যাচ্ছেন। দেখছেন তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি, সেটি ইতোমধ্যে তার বাসভবনের ঠিক সামনে দিয়ে যাচ্ছেন, যেখানে এই বাসটির মধ্যেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং একই সাথে তার সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও যারা মির্জা আব্বাস সহ ডক্টর মঈন খান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, তারাও আছেন এই গাড়িটার মধ্যে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি গাড়িটি যখন এখান দিয়ে ঘুরে এমন করতেছেন কেন, যখন গাড়িটি আসলে এখানে ইউটার্ন করছিলেন, ঠিক তখনই আসলে তাদের জন্য অপেক্ষা করছিলেন অপেক্ষমান ভিতর থেকে বিএনপির অর্থাৎ আরাফাত রহমান কোকর স্ত্রীকে আমরা দেখেছি তখন অপেক্ষা করছিলেন। একই সাথে জনাব আরাফাত রহমান কোকর মেয়ে সহ তাদের জন্য এই দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ জনাব তারেক রহমানকে বহনকারী বুলেট প্রুফ যে বাসটি, সেটি থেকে তারা নামছেন একে একে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, একই সাথে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান,